দি ভয়েস সিজন 5 এপিসোড 3 হালকা কিছু স্পয়লার থাকতে পারে, সো স্পয়লার নিয়ে যাদের নাক ছিটকানো আছে প্লিজ অ্যাভয়েড দিস ভিডিও। এপিসোড 3 এর শুরুতেই দেখানো হয় রাশিয়ার একটি সিন যেখানে সিজন 5 এ প্রথমবারের মতো এন্ট্রি নেয় হোমল্যান্ডারের ছেলে রায়ান। অন্যদিকে ভাইরাসের আক্রমণ থেকে বেঁচে ফেরা সোলজার বয়কে দেখানো হয় যে আবারও নতুন করে ভোটের সদস্য হয়েছে। ভাইরাসের আক্রমণ থেকে বেঁচে ফেরার একমাত্র কারণ হলো V1। সোলজার বয়ের শরীরে পুশ করা হয়েছে ফার্স্ট জেনারেশন V, যেটিতে কোনো প্রকার ভাইরাস এফেক্ট করতে পারে না। এক কথায় ফার্স্ট জেনারেশন V বা V1 যার শরীরে থাকবে সে আসলে অমর। এটা জানার পর হোমল্যান্ডার V1 নেওয়ার জন্য মরিয়া হয়ে যায়। অন্যদিকে ভয়েস টিম যখন জানতে পারে যে যদি কেউ V1 একবার নিয়ে নেয় তাহলে সে অমর হয়ে যাবে, তখন তারা V1 খুঁজতে থাকে, কারণ তারা চায় না যে V1 হোমল্যান্ডারের হাতে পৌঁছুক। এজন্য তারা মিস্টার এডগারের কাছে যায়। সেখানে আরও দুইজন ইয়ং সুপকে আমরা দেখতে পাই। একজন হলো জুই, যে ভিক্টোরিয়া নিউম্যানের মেয়ে, আর একজন হলো মেকিকে প্রথমবারের মতো দেখানো হয় সিজন 5 এ, যে ট্রান্সলুসেন্টের ছেলে। এই এপিসোডে ভালো করেই ক্লিয়ার হয় বুচার কতটা হারামি। সে রায়ানের কাছে যায় এবং বলে রায়ান যেন ভাইরাস নিয়ে হোমল্যান্ডারের শরীরে দিয়ে হোমল্যান্ডারকে হত্যা করে। রায়ান যখন বলে যে এতে তো আমারও ঝুঁকি আছে, আমিও তো মারা যাব, তখন বুচার বলে তুমি মারা যাবা এটা ঠিক, কিন্তু পুরো আমেরিকা তোমাকে মনে রাখবে। মানে লোকটা কতটা হারামি একবার চিন্তা। এই এপিসোডে আরও একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, দি ভয়েস সিরিজটি এত সহজে শেষ হচ্ছে না। মিস্টার এডগার একটা সিনে বলে তোমরা যদি ভাইরাস ব্যবহার করে সকল সুপকে মেরেও ফেলো, তারপরেও তোমরা ভোট কোম্পানিকে বন্ধ করতে পারবে না, কারণ তখন তারা সুপের জায়গায় অন্য নতুন কিছু নিয়ে আসবে। এই এপিসোডে তেমন কোনো শক্ত ব্যাটেল দেখা না গেলেও লাস্ট 20 মিনিটস অনেক ইন্টারেস্টিং ছিল। বাকি প্রথম 40 মিনিট কিছুটা বোরিং ছিল। এবার একটা বড়সড় স্পয়লার দিই। ভয়েস সিরিজে এই প্রথমবার আমরা ট্রান্সলুসেন্টের ছেলে মেকিকে দেখতে পাই, এবং এটিই ছিল দি ভয়েস সিরিজে তার প্রথম এবং শেষ এপিসোড। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।